3210। আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে নিউ জার্সির সেই বিখ্যাত একটি জায়গা কেপ মে, যেখানে আপনার আমেরিকার ইউএস কোস্ট গার্ডের হেডকোয়ার্টার বলা হয়, ট্রেনিং সেন্টার সহ অনেক অনেক দর্শনীয় স্পট আছে। বেসিক্যালি বাংলাদেশের কিছুটা কক্সবাজারের সঙ্গে তুলনা করা যায়। আমি জীবনে প্রথম যাচ্ছি আমার এই দীর্ঘ আমেরিকান জীবনে। সো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো করে যেয়ে আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি এবং মহান আল্লাহ পাকের রহমতে আমরা যেন সব কিছু যা যা ইভেন্ট প্ল্যান করে শেষ করে আসতে পারি এবং পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন এবং দোয়া রাখবেন। এরপরে দেখতে থাকুন। We'll stop by here. It's a beautiful place. What's the name, Miss? Michaela. Miss Beckel. What's the name of your place? It's Lucille's Lantana. And what's the name of the township? It's Warren Grove. Gotcha. Beautiful township. You get everything here between 8 to 2 o'clock. Just make sure you be here by 2 o'clock, right? Right, All yeah. right. 8 till 2. Exactly. Closed Mondays. Very nice to meet you, mommy. Nice to See you meet again. Take care. যেটা হয়েছে এটা আসলে বন্ধ করে দিয়েছে এরা, এই যে 2টার সময় বন্ধ করে দেয়, তারপরে আমরা রেস্টুরেন্ট ইউজ করতে পারলাম। আমেরিকার পথে প্রান্তরে ঘুরতে গেলে এরকম প্রচুর রেস্টুরেন্ট আপনারা পাবেন, কিছুটা স্টপ ওভার যেটাকে বলে। বাংলাদেশে যেমন আছে না হাইওয়ে ভিলা বা এটা ওটা নর্থ বেঙ্গল যাওয়ার পথে। তো বেসিক্যালি বিনতে একটা আইসক্রিম নিয়েছে, আমি একটা অ্যাপল পাই নিয়েছি। যদিও লাঞ্চ করার ইচ্ছা ছিল, দেখা যাক সামনে আল্লাহ পাক কি মিলায়। সকলে ভালো থাকবেন, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে ওদের নাম, লুসলিজ লাঞ্চনেট। সুন্দর সুন্দর পাখির বক্স সেল করছে। আমেরিকার স্পন টাউনগুলোর দেখতে এরকমই, খুবই ছিমছাম এবং গোছানো হয়। সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। প্রসঙ্গে একটি কথা আপনাদের সঙ্গে না বললেই না, কোনো গন্তব্যস্থলে যাওয়ার থেকে গন্তব্যে যাওয়ার পথে না জানা যে কোনো একটি চায়ের দোকান বলুন, কফির দোকান বলুন, বা দুপুরে খাবার খাওয়ার জন্য বা রাতে খাবার খাওয়ার জন্য থামার যে বিষয়টা, গন্তব্যের থেকে ব্যক্তিগতভাবে আমার এই গন্তব্যে যাওয়ার পথে কোনো একটি জায়গায় যে ব্রেক স্টপ, যেটাকে আমরা ব্রেক বলি, ব্রেক নাও বলি, 15 মিনিটস বা 10 মিনিটসের আমরা পার্সোনাল কাজের জন্য, বাথরুম ইউজ করার জন্য, খাওয়ার জন্য থামি। এবং এই ক্ষেত্রে ওই থামাটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনি জানছেন না আপনি কোথায় থামছেন। এবং আমরা আমাদের বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভে চলে এসেছি অলরেডি। এখান থেকে আটলান্টিক সিটি খুবই কাছে হবে। আমরা এখন সেন্ট্রাল পয়েন্ট থেকে সাউথ জার্সি, একদম সাউথ জার্সির কাছে আমরা চলে এসেছি। তো দেখা, তোমার অভিজ্ঞতা বলো, কেমন লাগছে এখানে আসতে? ভালো, রাইট? বাট খুবই গরম, খুবই গরম। আচ্ছা ঠিক আছে, চলো।
right? This is the Yankee. What's the name? Yankee? Yankee Clipper. Yankee Clipper. Right, there we go. We just checked in. Not to show the room number, I guess. But you know, this is the parking car, and she's actually the boss. Her grandfather owns this hotel, right? My stepdad. And he's another second boss, I guess. Yep. Yep. So, you know, very nice people, very nice and friendly. Thank you. All right. Hopefully, we'll enjoy here. What's your name? Stephanie. And what's your phone number down here? The phone number? Yeah. Try 609-569-5467. And the name is Yankee? Yankee Clipper. Very good. All right, guys. এই যে আমরা যে হোটেলে এসে চেক ইন করেছি, এটা আসলে একটা আইল্যান্ডের মতো ওরা বললো। প্রচুর হোটেল, শুধু এই দ্বীপে নাকি প্রায় 300-র মতো মোটেল হোটেল রয়েছে। ওই যে খেয়াল করে দেখুন, ওই পাশে বোর্ডওয়াক, ওই যে বোর্ডওয়াক প্রায় 2 থেকে 5 মাইল লম্বা। এই হচ্ছে মোটেল ভিউ, এটি সিপ, মানে ফুল বাচ্চারা খেলা, ঠিক ইয়ে না অ্যাডাল্ট সহ, মানে পুলে যেটা করে ওরা আমেরিকানরা, পানিতে লাফাঝাড়া করছে। ইটস এ বিউটিফুল প্লেস। আশা করি আমরা আল্লাহর রহমতে এনজয় করবো। ওই যে বোর্ডওয়াক, ওখানে গিয়েও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবার আসুন আপনাদের সঙ্গে আমাদের রুমটি শেয়ার করি। ডেফিনেটলি 3rd ফ্লোরে একদম কোনা রুমটা পেয়েছি। ওই দিকে দেখুন বিচ টাউন, যেহেতু বিচ আইল্যান্ড, 300-র মতো হোটেল বা মোটেল রয়েছে। এবং ওই যে ওই কোনায় হচ্ছে আপনার ওই যে বোর্ডওয়াক, যেটা কিনা 2 to 5 মাইলস পর্যন্ত বোর্ডওয়াকই দেওয়া আছে। এছাড়া তো নিউ জার্সি, সে নিউ ইয়র্কের গোড়া থেকে শুরু করে কেপ মে পর্যন্ত পুরোটাই আপনার বিচ, বা বলতে পারেন হচ্ছে আপনার সমুদ্রের পাড়। এবার আসুন আপনাদেরকে ঘরটা দেখাই। তোমাদের ঘর পছন্দ হয়েছে রেখা বিনতে? ওকে, খুব সুন্দর। এদের এখানে ডাইনিং স্পেস রয়েছে, আপনি এখানে বসে খেতে পারবেন। পাশাপাশি আপনি এই সুন্দর বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। স্পেশালি এখানে যে বসবে সে রীতিমতো ওই যে সমুদ্র দেখতে পাচ্ছে, আটলান্টিক সমুদ্র, যেটা ওই যে আটলান্টিক সমুদ্র, ওই যে বোর্ডওয়াক। এই সোফাটি সম্ভবত একটি খুললে বেডে পরিণত হয়। আমরা এইমাত্র এসেছি, গরমে একদম অস্থির। টেলিভিশন রয়েছে, ফ্রিজ, মাইক্রোওভেন, বেসিক জিনিস যেগুলো থাকে। আর এই হচ্ছে বেডরুম। এখানে ডাবল বেড রয়েছে। হ্যাঁ, অন্যান্য মোটেল বা হোটেলের তুলনায় রুমটা একটু ছোটো মনে হতে পারে, তবে যেহেতু বিচ সিটি তো এর থেকে বেশি আশা করাটাও ঠিক না, কারণ এটাই আমাদের জন্য মধ্যবিত্ত হিসাবে অনেক খরচ পড়েছে। কত খরচ পড়েছে পার নাইট, বা 3 নাইটসের জন্য কত পড়েছে এখন নাই বললাম। ভিডিওটা আপনাদেরকে আমি লিখে দেখে দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনার ল্যাবরেটরি, ব্যাথরুম খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর শাওয়ার গার্ডেন, এবং সব কিছু সুন্দর, বা ট্যাপ ক্লিন। খবর নাই দেখালাম, অ্যামিনিটিস দিয়েছে প্রচুর, এবং যা যা লাগে আর কি। সো ওভারঅল নট ব্যাড। এই যে আপনার টাওয়াল সব কিছু আছে। এই যে বিনতির মা অলরেডি বারান্দায় বসা শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলা একটু বিচের ধারে আসলাম, এখন বাজে 8:12, সেম জুলাই 1st, 2026, আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, এটাকে বেসিক্যালি ওরা বোর্ডওয়াক বলে, এবং আমরা এখন বোর্ডওয়াক ধরে হাঁটতে যাবো। এই যে কত সুন্দর। কত সুন্দর, মাথা নষ্ট করা আসলে। আমি খুব গাছ পছন্দ করি। স্যার দেখুন আপনারা পাথরগুলো দেখুন, কত সুন্দর সেই ভিউ। অদ্ভুত সুন্দর জায়গা আসলে। এই যে বিনতি এবং বিনতির মা চলে এসছে। আসো আমরা বিচের দিকে যাই। বিচ রুলস, কি করতে পারবেন কি করতে পারবেন না। Here we go. That's the boardwalk. এটা কি বোর্ডওয়াক বলে? ইনফ্যাক্ট বোর্ডওয়াক আসলে এটাই চলে গিয়েছে অনেক দূর পর্যন্ত। বাট এই বোর্ডওয়াকটা আসলে আমাকে সমুদ্রে নিয়ে যাবে।
আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি এক পথ চিন্তা করা যায়। 8:12 বাজে, এখনো সন্ধ্যা হয় নাই, সূর্য ডুবে গিয়েছে হয়তো এই মাত্র। এক অন্যরকম অনুভূতি, ভিডিওতে হয়তো আপনারা বুঝবেন না। এই যে বাতাস ঠান্ডা ঠান্ডা, সারাদিন 100 ডিগ্রির মতো গরম ছিল ফারেনহাইট। এই সামনে হচ্ছে সে আটলান্টিক ওশান, এই বাম দিকে কোনায় গেলে নিউ ইয়র্ক, ডানে হচ্ছে আপনার ম্যারিল্যান্ড অ্যান্ড ডাউন সাউথ। ম্যারিল্যান্ডের পরে অন্যান্য যে স্টেটগুলো রয়েছে, ভার্জিনিয়া, সাচ। বেসিক্যালি আমরা বলতেই পারি, আমি যদি ভুল না বলি, এই আটলান্টিকের জাস্ট ওপারেই হচ্ছে আপনার ইউরোপ। এক কথায় সেই ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, এই সেই বিখ্যাত আটলান্টিক সিটি, সেই বিখ্যাত আটলান্টিক সাগর। এক চমৎকার দৃশ্য। বাতাসটাও বেশ ঠান্ডা, সমুদ্রের পানি এখন অনেক ঠান্ডা হবে আমি শিওর। এই হচ্ছে একটি আমেরিকার খুবই বিখ্যাত একটি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাম দিকে সুন্দর বোর্ডওয়াক, যেটা কিনা রাজশাহী শহরে এরকম একটা বাঁধ রয়েছে, যেটাকে আইবাদ বলে। জানি এই যে সেই বিচ, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি নিশ্চিত না। এই যে হোটেল রিসোর্টগুলো জাস্ট লাইক এক অপরূপ দৃশ্য। ও মাই গড, দুটো ঘুড়ি দেখতে পাচ্ছি আমি, আকাশে দুটো ঘুড়ি হচ্ছে। নিশ্চয়ই ওই বাচ্চারা বা যারা ওখানে খেলছে তারা হয়তো ঘুড়ি দিয়ে খেলছে। সামনেই বিচ, এই এক অপরূপ দৃশ্য। কি যে ঠান্ডা। আর আমি একটু আপনাদের বোর্ডওয়ার্কের পাশে এটি দেখাই। এই দেখেন বালু, এই সম্পূর্ণ বালুতে হাঁটছি। বাতাসে বালু কেমন হয়ে গিয়েছে খেয়াল করে দেখুন আপনারা। আবার ফিরে যাওয়ার চেষ্টা করছি সমুদ্রের পাড়ে। বিদ্যি, be careful ma. All right, let's go. নিশ্চয়ই বাতাসের অনেক আওয়াজ হচ্ছে মাইক্রোফোনে। এই সে বিখ্যাত আটলান্টিক সিটি। আই এম সরি ওয়ান্স সেকেন্ড, বারবার ভুল করে আটলান্টিক সিটির নামটা মুখে আসছে। সে বিখ্যাত নিউ জার্সির কেপ মে, ওয়াইল্ড ক্রেস্ট অঞ্চল সি বিচ। বোর্ডওয়াক এখানে শেষ, তারপরে আমাদেরকে সেই প্রাকৃতিক বালুতে হাঁটা শুরু করতে হলো। বাকি চ্যানেল করেছিলাম, তো দেখতে থাকুন। এই যে পানির খুব কাছাকাছি আমরা এসেছি, জানি না পানিতে নামতে পারবো কিনা, খুবই ঠান্ডা পানি হবে হয়তো। ঠিক কাছে গিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। আমরা চলে এসছি একদম সেই সমুদ্রের পাড়ে। এই সেই বিশাল আটলান্টিক মহাসাগর, এই নিউ জার্সির পাশ দিয়ে বয়ে যাওয়া আটলান্টিক মহাসাগর, যেটার গভীরতা আমি যদি ভুল না বলি 3.5 কি 4 কি 5 মাইল আরও বেশি। প্যাসিফিক যেটা ক্যালিফোর্নিয়া ওইদিকে, ওইটা গভীরতা মানে আরও বেশি। এই যে একটু পানি সমুদ্রে আসলাম, না টাচ করলে কি হয়। ওয়াও, পানি অনেক ঠান্ডা, পানি অনেক ঠান্ডা। এই সে আটলান্টিক ওই যে বিদ্যুৎ তৈরি আসছে, ওয়াইল্ড ক্রেস্টের সমস্ত অ্যামিনিটিসগুলো ওইদিকে। ওয়াও, পানি অনেক ঠান্ডা। ওয়াও, পানি অনেক ঠান্ডা।
জাস্ট সাউন্ডটাই একটি অন্যরকম, আওয়াজটাই আসলে অন্যরকম। বি কেয়ারফুল বেনতে, আওয়াজটাই যেন অন্যরকম। ওই দূরে একটি জাহাজ বা একটি লাইট হাউস দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা। কঠিন ঠান্ডা এখানে, এই যে সিগা উড়ে যাচ্ছে খাবারের সন্ধানে বা বাসায় চলে যাচ্ছে। বিশাল শেয়ারবাড়ি ওশান। ও যে সোজা নাক বরাবর আমাদের হোটেল বা রিসোর্ট যেখানে আমরা উঠেছি, এক অপরূপ দৃশ্য, যে খোলা না পানি আবার চলে এসছে, ঠান্ডা পানি পায়ে